অন্যায় তদবিরে না বললেই ভারতের দালাল, বললেন আসিফ নজরুল। অন্যায় তদবিরে না বললেই তাকে ভারতের দালাল বানানো হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিডডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, আমার কাছে অনেকেই অন্যায় তদবির নিয়ে আসে, যখন আমি সেগুলো গুরুত্ব দেই না তখনই শুরু হয় পাক গালাগালি। আমাকে ভারতের দালাল বলে অপবাদ দেওয়া হয়। সরকারে আসার পর নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। জীবনে কখনো এত অসহায় অনুভব করিনি, কারণ এখন আমার বিরুদ্ধে যত মিথ্যাচার হচ্ছে তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারছি না। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, কেউ যদি মামলা করে তা নিয়ে আমার কিছু করার নেই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে কটি মামলা হয়েছে তা অস্বাভাবিক নয়। জামিনের বিষয়ে কয়েকটি আইনগত দিক বিবেচনায় নেওয়া হয়, তবে আমরা আইন মন্ত্রণালয় থেকে কখনোই সাংবাদিকদের জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানার ওপর জামিন নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, কে জামিন পাবেন আর কে পাবেন না সে বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। কোনো যুক্তিতে জামিন দেওয়া হচ্ছে না তা বিচার সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন। গণমাধ্যমের ঐক্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মানুষজন এক না, দলাদলি আর গ্রুপিং বন্ধ করে একজোট হন, শক্তিশালী হন। নিজেরা বিভক্ত থাকলে গণমাধ্যম কখনোই প্রকৃত অর্থে স্বাধীন হবে না। আইন উপদেষ্টা আরও বলেন, অভিযোগপত্র দেওয়ার পর মামলা বাতিলের এখতিয়ার হাইকোর্টে রয়েছে। পুলিশের বিষয়ে আমার করার কিছু নেই। কেউ যদি মিথ্যা মামলা করে সেটিও আমার নিয়ন্ত্রণে নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা অধিকাংশ মামলাই এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এক শ্রেণীর মানুষ, আইনজীবী এবং রাজনীতিবিদ মিথ্যা মামলা ও তা কেন্দ্র করে ব্যবসা করেছে। এ ধরনের আচরণ চলতে থাকলে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না।